জুলাই গণঅভ্যুত্থানের সময় চোখে গুলি লেগে আহত হয়ে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অনেকেই। এদের কেউ পুরোপুরি অন্ধ, কেউ বা ভবিষ্যতে চোখে দেখা নিয়ে অনিশ্চয়তায়। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীনদের অনেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দাবি জানিয়েছেন। আলাল আহমেদের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। অনেকের এক চোখ পুরোপুরি অন্ধ, কারো ক্ষতিগ্রস্ত দুই চোখই। জুলাই গণঅভ্যুত্থান চলার সময় দেশের বিভিন্ন স্থানে পুলিশের ছোড়া স্প্রিন্টারের আঘাতে চির অন্ধত্ব বা অন্ধত্বের ঝুঁকি নিয়ে এখনো হাসপাতালেই দিন কাটছে আহত অনেকের। তাদেরই একজন কুষ্টিয়ার ব্যবসায়ী পূর্বান শেখ হিল্লোল। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই ব্যক্তি চোখের চিকিৎসা নিশ্চিতে সরকারের কাছে বিদেশে যাওয়ার আহ্বান জানালেন। আমার গুলিটা লাগে ডাইন চোখে এবং সারা শরীরে অনেকগুলো স্প্লেন্ডার ছিল, সবগুলা বেরোয়েছে, কিন্তু চোখেরটা আর বের করা সম্ভব নয়, ওটা ভিতরে চলে গেছে, সাথে চোখের আলোটাও বন্ধ হয়ে গেছে। একটা রেটিনার প্রবলেম, রেটিনার চিকিৎসা বাংলাদেশে যেটা হওয়ার দরকার হয়ে গেছে, এরপরে রেটিনার চিকিৎসা বাইরে আছে যেটা দেশে নেই। আমাদেরকে যদি ট্রিটমেন্ট কোনোভাবে দিতে না পারে, আমাদেরকে মিডিয়ার সামনে হোক আর যেখানে হোক বলে দিক যে আমরা ট্রিটমেন্ট আর দিতে পারছি না বা আপনাদের বাইরে নিয়ে যাওয়ার মতো অর্থ আমাদের কাছে নেই, তাহলে আমরা কি করব? আমরা যার যার জমি জায়গা বিক্রি করে হোক, ধার দিনা করে হোক বা ভিক্ষা করে হোক, আমাদের তো চিকিৎসাটা করাইতে হবে। এই হাসপাতালে এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে আহত 7 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে চির অন্ধত্ব বরণ করতে হয়েছে অনেককে। এখানে যে লজিস্টিক যে সাপোর্ট আছে, প্লাস সেই জায়গা থেকে তারা তাদের সর্বোচ্চ লেভেলের ট্রিটমেন্ট তারা কিন্তু আমাদের রোগীদেরকে দিচ্ছে, ঠিক আছে? এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু এর বাইরে যেখানে যে চিকিৎসাটা এখানে এই মুহূর্তে পসিবল না, সেটার জন্য আমি এখানে ডাক্তারদের দায়ী করব না। সেটা অবশ্যই তাদেরকে যাদেরকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন, আই থিঙ্ক তাদেরকে নিয়ে যেতে হবে। আন্দোলনের চোখ হারিয়ে প্রতিবন্ধী পরিচয় নয়, বরং দেশের জন্য প্রাণপণ লড়াই করায় যথাযোগ্য মর্যাদা চান গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত এই আহতরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।